নমস্কার বন্ধুরা, মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ রথযাত্রা, আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, জয় জগন্নাথ বলে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আমার প্রভু জগন্নাথ আর সুভদ্রা মহারানী আর বলরাম প্রভুর কাছে আমার একটাই প্রার্থনা, আমার সকল বন্ধুরা যেন দুধে ভাতে থাকে, আমিও যেন দুধে ভাতে থাকি। তো বন্ধুরা, আজকের ভোগটা আমি আমার বাড়িতেই রান্না করলাম। প্রভু চেয়েছে তাই জন্যই রান্না করলাম। সমস্ত ভোগটা নিজে হাতেই রান্না করলাম। দেখো আমার অবস্থা, আমার শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা। তো কিন্তু প্রভুর ভোগ করতে আমার একটুকু কষ্ট হয়নি। তো ওইদিকে হচ্ছে, শুধু খিচুড়িটাই বাকি আছে, সমস্ত ভোগ হয়ে গেছে। ভোগ হওয়ার পরে আমার সেজোজাকে বললাম, যা তুই শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে ভোগটা তোদের বাড়ি নিয়ে যা, পুজোটা হচ্ছে আমার হচ্ছে সেজোজায়ের বাড়ি। তো দেখো কি সুন্দর করে পুজোর আয়োজন করা হয়েছে। আর প্রভু জগন্নাথ আর সুভদ্রা মহারানী আর বলরামকে নিয়ে নিয়ে আসা হয়েছে সুদূর পুরী থেকে। আর নিম কাঠের রথটাও বানানো হয়েছে। এদিকে দেখো কি সুন্দরভাবে আমার মেয়েরা প্রভুদের সাজিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো খুব ভালো লাগছে আমার। পুজোর আয়োজনটা খুব ধুমধাম করেই করা হয়েছিল। তো আমার তো খুব ভালো লেগেছে। সকলেই বলে যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো বন্ধুরা, ওই দেখো প্রভুর ভোগ। আশা করছি তোমরা একটু সবাই দেখবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো দুটো ঠাকুরমশাই পুজো করছিল, ইনি পুজোয় বসে গিয়েছিলেন। এদিকে রথও পুজো হয়ে গিয়েছিল। ওনার একটু পুজো হওয়া যাওয়ার পরে আবার একটা ঠাকুরমশাই পুজো করলেন। ওনার পূজাও ভীষণ ভীষণ সুন্দর, সবার মন কাড়ার মতো পুজো। খুব সুন্দর করে উনি পুজোর আয়োজন করেছেন আর পুজো করছেন। তো দেখো এদিকে তোমাদেরকে ভোগটা আর একবার দর্শন করে দিই, যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, প্রভুর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সবাই দেখো এদিকে উনি হচ্ছে কি চণ্ডীপাঠ করার জন্য এসেছে। ওনাকে বললাম আমি আপনাকে ক্যামেরা বন্দি করে আমার খাতায় বন্দি করে রাখলাম। তো ওনার খুব সুন্দর চণ্ডীপাঠ করেছেন। এই দেখো আমার শরীরটা ভালো নাই বলে আমি বেশি সাজুগুজু করিনি, তো শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, দেখো উনি চণ্ডীপাঠ করতে বসে গেছেন। ভীষণ সুন্দর চণ্ডীপাঠ করেছেন, একদম মন কেড়ে নেওয়ার মতো চণ্ডীপাঠ করেছেন। খুব সুন্দর করে পুজোর আয়োজনও হয়েছিল। ওইদিকে একটা ঠাকুরমশাই পুজো করছেন আর ইনি চণ্ডীপাঠ করছিলেন। আমি পাশে বসে বসে ওনাকে ক্যামেরাবন্দি করছিলাম, কিন্তু সাউন্ডটা দিতে পারিনি, কারণ কি বলবো, ওনার এই চণ্ডীপাঠ আমি রেখে দিয়েছি। আমার এই ভিডিওটাও আমার স্মৃতির পাতায় যুক্ত করে রাখলাম, যখন ইচ্ছা হবে তখন খুলে দেখব। তো বন্ধুরা, কেমন পুজোর আয়োজন করা হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে দেখো যজ্ঞ হোম হওয়া শুরু হয়ে গেছে। মানে হোমটাও খুব সুন্দরভাবে হোমটা হয়েছে। তো হোম শুরু করলো, এদিকে মন্ত্র পাঠ হচ্ছে, এদিকে পুজো হচ্ছে। মানে বিশাল খুব সুন্দর, মানে মনোরম। মা প্রভু যেন পুরো পুরো পুরী থেকে আমাদের বাড়ি চলে এসেছে। তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে হোমটা হয়ে গেল। 3টে বামুন মিলে হোমটা করলো। সকলে শঙ্করধ্বনি উলুধ্বনি ঘণ্টা সব বাজাচ্ছে। তো এটা হচ্ছে কি, আমাদের প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি যে আমাদের পাড়ায় একটা সুন্দর রথ আসে। পুরো মানে কি বলবো, খুব সুন্দর করে নাম কীর্তন করতে করতে একটা রথ আসে। সেই রথটা দেখার জন্য আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি। ভীষণ সমারোহে আসে, ভীষণ সুন্দর লাগে, সকলেই হাত তুলে নাচানাচি করে। তাই আমি বলি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমারও স্মৃতির পাতায় যুক্ত করে রাখি। বিশাল সুন্দর, খুব ভালো লাগে। এই রথটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, সারা বছর অপেক্ষা করে থাকি। তো বন্ধুরা চলো দেখো, দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। আমাদেরও রথটা একটু পরেই বের করব। আমাদের রথটা একটু পাড়াটাকে ঘুরিয়ে নিয়ে এসে আমার বাড়িতে থাকবে জগন্নাথ প্রভু, সুভদ্রা মহারানী আর বলরাম প্রভু। আমি 7 দিনের জন্য যে ওনাদেরকে সেবা দিতে পারবো, তাই নিজেকে খুব খুব ধন্য বলে মনে করি। তো প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু গো, আমি যতদিন বাঁচবো যেন তোমাকে 7 দিনের জন্য সেবা করতে পারি, আর তোমাকে যেন 7 দিনের জন্য আমার বাড়িতে রাখতে পারি। আমি খুব খুব খুশি। আমি প্রত্যেক বছর প্রভুকে 7 দিনের জন্য সেবা দিই, আর 7 দিন আমার কাছে থাকে। আমি প্রভুকে যতটা আমার ক্ষমতা ততটা সেবা দেওয়ার চেষ্টা করি, আর মনে মনে প্রভুর
নাম সংকীর্তন করি, এতেই আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি। প্রভুকে জানাই, প্রভু আমার সকল তোমার ভক্তদের আশা পূরণ করো, তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো এই দেখো আবার 3খানা রথ এসে গেছে, দেখেছো কি সুন্দর রথ 3খানা, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের রথ। এই দেখো বেরিয়ে পড়েছে প্রভু জগন্নাথ, সুভদ্রা মহারানী আর বলরামকে নিয়ে আমরাও শোভাযাত্রা করে বেরিয়ে পড়েছি। মানে খুব সুন্দর লাগছে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা আর প্রভুর নাম, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা রানীর জয় বলে বলে আমরা বেরোলাম। এই দেখো এবারে এসে পড়েছি, এবারে আমাদের বাড়িতে প্রভুকে নিয়ে আসবো। আমার মনে মনে খুব আনন্দ হচ্ছে আর প্রভুকে স্মরণ করছি, প্রভু তুমি এবার আমার বাড়ি চলো। দেখো প্রভু জগন্নাথ, সুভদ্রা মহারানী আর বলরাম প্রভু আমার বাড়িতে এসে গেছে। প্রভুকে বলছি, প্রভু আমি তোমাকে যেন যতদিন বাঁচবো এই 7 দিনের জন্য অন্তত তোমায় সেবা দিতে পারি। তুমি এরকম গায়ে শক্তি দাও, আমার সমস্ত রোগ ব্যাধি থেকে আমাকে মুক্তি করো, আমার মনের আশা পূরণ করো বলে প্রভুকে প্রণাম সেরে নিলাম। তো দেখো আমি একটু রেডি হয়ে যাচ্ছি ডাক্তারখানায়, আমার তো বলেছিলাম শরীরটা ভালো নয়। তো বন্ধুরা এই তোমাদের সঙ্গে অনেক কিছু বললাম, তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু শেয়ার করো। তো সবাই মিলে একসঙ্গে বলো জয় জগন্নাথ, জয় সুভদ্রা মহারানীর জয়, জয় বলরামের জয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। তো সকল বন্ধুকে বলছি শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।